নিজের ইচ্ছায় কাপড় মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খুলে ওইটা আমার জানা না থাকলেও আজকে এই ভিডিও দেখার পর অনেকের কাপড় অটো খুলে যাবে। তোমাদের কি মাল্টু পছন্দ? আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ইনি হচ্ছেন পৃথিবীর একমাত্র হোস্ট যিনি তার শোতে গেস্টদেরকে ডেকে এনে হাতে মূলা ধরিয়ে দেন। সাদা রঙের সবজি মূলা। আর শুধু মূলা না, এর সাথে সাথে গাজর, কলা, বেগুন এগুলাও ধরিয়ে দেন। ইনি রস্টার নাকি উপস্থাপিকা এতদিন মনে ছিল ডাউট, এতদিন পর কনফিউশন দূর হলো, দেখি পুরা একটা টাউট। এগুলো জিজ্ঞেস করতেছো তোমাদের ভিউ বাড়ানোর জন্য? গাঞ্জা খেয়ে নেশা না করলেও ভিউ বাড়ানো তার নেশা, হোস্টের নামে রোস্ট করে পেট চালায়, এটাই তার পেশা। আর আমাদের হোস্টের এক একটা প্রশ্ন, দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া ওর পরে দেয় ছাড়। কোন কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায় কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগে। হোস্টের নামে তাদের হাতে থাকে বেগুন, গাজর আর শশা। ব্রেন নামক তাদের কিছু না থাকলেও আজকে রসটা হবে খাসা। রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হয়। আপুটি ভেবেছিল হয়তো কোনো টিকটকারকে প্রশ্ন করেছে। যারা পচার তারা পচে যায়, আমি তো প্রশ্নের সাথে তোমার হাতে থাকবে কেন বেগুন, এর জন্য তোমাকে রোস্ট হইতে হবে, পিছনে দেব আগুন। এখন তো ভাই যুগ পাল্টেছে, দেশ স্বাধীন হয়েছে, যার যেটা ইচ্ছা সে সেটাই করতে পারে। যার জন্য আমাদের এই হোস্টাপুটা নিজের স্বাধীনতা প্রমাণ করার জন্য ভাইরাল ব্যক্তিদের ধরে এনে সব উল্টাপাল্টা প্রশ্ন করে। মনে করেন যে আপনাদের সাথে কোনো মাইয়াকে ডেকে এনে ওই মাইয়া কোন সময় কোন ব্রাউজারে ঢুকেছে এবং কি করে ওইটাও তাদের বলতে হবে। তুমি গুগলে লাস্ট কি লিখেছো? দেখেন, একে তো তার শোয়ের গেস্ট শুধু টিকটকার, কাপল ব্লগার, তার উপর আবার প্রশ্ন। বেটির নাম পার্বতী, নাচতে নাচতে গর্ভবতী। এটা বাহ বাহ বাহ, কি সুন্দর একটা প্রশ্ন করেছেন, একেবারে নোবেল পাওয়ার মতো প্রশ্ন। এমন প্রশ্ন করার জন্য আপনাকে বাসায় গিয়ে নিজের দিকে একটা নোবেল দিয়ে আসতে মন চাইতেছে, আর সেই নোবেলের গায়ে খোদাই করে না মানে যাই হোক একটা কিছু লিখে দিতে ইচ্ছে করতেছে। জামাইয়ে 3টা আর বউয়ে 2টা, বলো কি? মানে এই যে ইন্টারভিউয়ের শো ছিল, এটা ছিল আগে টিকটকারদের রোস্ট করার শো। বিল বিল শুকনো গাছের মাথায় পানি, যে না কইতে পারবে সে আমার। মানে মোট কথা এইটা একটা এক পোস্ট ছিল। মাঝে মাঝে আপনাকে অন্যের বইয়ের বেডে দেখা। মানে বিলিমি ভাই, ওনার ধাঁধা, ওনার প্রশ্ন, ওনার উপস্থাপনা দেখে মানে মাঝে মাঝে আমি নিজেই কনফিউশনে পড়ে যাই। এই ধাঁধাগুলো আমি কোনো সামাজিক প্ল্যাটফর্মে দেখতেছি নাকি কোনো নষ্ট প্ল্যাটফর্মে দেখতেছি, জাস্ট ধাঁধাগুলো একটু শুনেন। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া ওর পরে দেয় ছাড়। এখন আপনারাই বলেন আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদি বলি এগুলা হয় আপনার শোয়ের একমাত্র কাজ, তাহলে আপনি চলে যান আমেরিকায়, যেথায় নাই লাশ। হোস্টের নামে যে নোংরামিগুলো করতেছে এগুলোর জন্য নাই কপালে কোনো চিন্তার ভাস, কিন্তু তোমাকে নিয়ে ভিডিও বানানোর কারণে অনেকগুলো কথা শুনতে হবে আমাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইনি যাদেরকে টিকটক করেন তারা 99% টিকটকার, আর এই টিকটকারদের এমন এমন প্রশ্ন করা হয় যারা বেশিরভাগ সময় ভুলভাল উত্তর দেয়। এই যে যেমন অনার্সে সায়েন্সে পড়া স্টুডেন্ট, সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে করতেছি। আপনাদের কি মনে হয় ওই ইচ্ছা করে ভুল করছে? মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় না, একদমই না। এই আপায় নিজের ইচ্ছায় এদেরকে শোয়ে ডেকে এনে ভুলভাল বলিয়ে সেটা কেটে আপলোড দেয় শুধুমাত্র ভিউ পাওয়ার আশায়। আর সাদা বিলাই তো হাফ ক্যারিয়ার শেষ করে দিছে উইদাউট মেকআপ শো করায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আর পেজ হলে ফলো করেন।